দুদিনব্যাপী মেগা ক্রিকেট টুর্নামেন্টে মাতল ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লক। গত 23 ও 24শে ডিসেম্বর মঙ্গলবার ও বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী এক মেগা ক্রিকেট টুর্নামেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং টিম অভিষেক ঝাড়গ্রামের ব্যবস্থাপনায় এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক কাপ ঘিরে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। টিম অভিষেকের আহ্বায়ক তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমন সাহুর উদ্যোগে গত 5 বছর ধরে ঝাড়গ্রামের বিভিন্ন ব্লকে এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। এবছর কুলটিকরির মাঠে টুর্নামেন্টটি 5ম বর্ষে পদার্পণ করল। মাঠের উত্তেজনার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনের পর্দায়ও সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই বিশাল আয়োজন ছড়িয়ে পড়েছিল সর্বত্র। টুর্নামেন্টের প্রথম দিনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। নারী শক্তি ও মহিলা ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দিতে দুটি মহিলা ক্রিকেট টিমের বন্ধুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মূল পর্বে মোট 8টি শক্তিশালী দল অংশগ্রহণ করেছিল। দলগুলি হল মনীষ 11 ঝাড়গ্রাম, সাঁকরাইল ইউথ 11, ঐশী 11 মেদিনীপুর, কলকাতা মেগা পাওয়ার, কাঁথি জয় জগন্নাথ 11, আলোয় 11 উলুবেড়িয়া, আমলাশোল অ্যান্ড কাকড়াঝোড় ক্রিকেট টিম ও বাগনান সানফ্লাওয়ার হসপিটাল। টুর্নামেন্টের শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার ছিল 1,10,000 টাকা ও সুদৃশ্য ট্রফি, দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা ও সুদৃশ্য ট্রফি। এছাড়াও তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দলকেও 10,000 টাকা করে পুরস্কৃত করা হয়। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের বিশেষ সম্মান প্রদান করা হয়। উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো, সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি কমলকান্ত রাউত, জেলা পরিষদের সহ সভাধিপতি অঞ্জলি রায়দোলাই সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই আয়োজনের মুখ্য আলোচ্য বিষয় হল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তার শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন প্রতি বছর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেয়ে স্বভাবতই খুশি আয়োজকরা। টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ঝাড়গ্রামের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমন সাহু জানান, আমাদের মূল লক্ষ্য হল বর্তমান প্রজন্মের যুবকদের মাঠমুখী করা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ প্রদান করতেই এই আয়োজন। আগামী বছর ঝাড়গ্রামের অন্য কোনো ব্লকে এই টুর্নামেন্টের 6ষ্ঠ বর্ষ আরও বড় আকারে অনুষ্ঠিত হবে। প্রথম থেকেই বলছিলাম যে এইবারের টুর্নামেন্ট যেন সাঁকরাইলে হয়, আর মাঠটা বলছিলাম যে কুলটিগিরিতে করতে হবে। বলেছিলাম একটাই কারণে, কুলটিগিরি এলাকায় মানুষজন বেশি আসে, তার জন্যই সুমনকে কিন্তু বলেছিলাম যে কুলটিগিরিতে করতে হবে। আমার কথা রাখাচ্ছে, তার জন্য তার কাছে আমি কৃতজ্ঞ, কারণ আমার কথা রাখার জন্য সে এত বড় টুর্নামেন্ট করে। আমরা যতটা পেরেছি, কারণ সাঁকরাইলের আমার যা টিম সাঁকরাইল, বিশেষ করে কৌশিকের নেতৃত্বে তো নিশ্চয়ই ওখানের ছেলেরা, বিশেষ করে ডেঞ্জার ক্লাবের ছেলেরা আমাদেরকে খুব হেল্প করেছে। তার জন্য কিন্তু আজকে এই জায়গায় আজকে সুমন সুন্দরভাবে করতে পেরেছে। আর সবার সহযোগিতা, এখানে সাঁকরাইলে সবার সহযোগিতা ছিল এবং সুমনের সহযোগিতার সঙ্গে ভালো হয়েছে এবছরের ক্রিকেট টুর্নামেন্ট। হ্যাঁ, এবারে এটা আমরা যেহেতু টিম অভিষেক ঝাড়গ্রাম যে সংগঠনটা আছে, যেহেতু এটা প্রতি ব্লক থেকে ছেলেমেয়েরা আছে, সেক্ষেত্রে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যখন প্রথম বছর আমরা করি, যে জেলার বিভিন্ন প্রান্ত ধরে ধরে আমরা এটা করব। তাতে গিয়ে কী হবে, যেরকম টিমের ছেলেমেয়েরা আছে, কিন্তু তার থেকেও যেটা বড় কথা, যে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন গ্রামাঞ্চল, বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষ এই খেলার সম্বন্ধে জানবেন। আমাদের দলের যারা কাণ্ডার, যাদেরকে নিয়ে আমাদের এই টুর্নামেন্ট, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদকে নিয়ে এই টুর্নামেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মকাণ্ড, তাদের যে উন্নয়ন বা তাদের যে বিভিন্ন বিষয়ে মানুষের প্রতি চিন্তাভাবনা, সেগুলোকে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্যে, তুলে ধরার জন্য এটা আমাদের এই সিদ্ধান্ত। ব্যাপারটা হচ্ছে গত 4 বছর এবং এবছর মোট 5 বছরে, বিগত বছরগুলোতে যেভাবে আমরা অন্যান্য ব্লকেও সাড়া পেয়েছি, নেতৃত্ব, লোকাল ক্লাবের সহযোগিতা পেয়েছি, এবারে আরও বেশি করে আমরা সহযোগিতা পেয়েছি। কারণ কি, সাঁকরাইলটা আমাদের নয়াগ্রামের একদমই কাছের। কমলবাবু যেটা বললেন, আমি ওনার সঙ্গে সহমত, যে এই ডেঞ্জার ক্লাব এবং ওনার যে টিম, সাঁকরাইল ব্লকের যে টিম আছে, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, যাদের মানে একদম সুন্দর সেট আপ টিম সহযোগিতা করেছে। বিশেষ করে ডেঞ্জার ক্লাবের অমরবাবু সহ তাদের যে টিম, এই ব্লকের যারা যুবর দায়িত্বে আছেন, বিবেক সহ, আমাদের ভবেশ সহ যারা আছেন, শান্তনু, সুমিত, সকলে, ছাত্রের সুমিত এবং এই সুমিত, আমাদের সকলে মিলে, এবার মানে অঞ্জলি নিজে আছেন, মহিলা নেত্রী ছিলেন, দায়িত্ব নিয়ে সবাই সহযোগিতা করেছেন সেক্ষেত্রে। এবং এখানে যেটা কমলবাবু বলছিলেন, যে এই এলাকাটা, এই অঞ্চলটা হচ্ছে গিয়ে পুরো ক্রীড়ার মানে ক্রিকেটের দিকে প্রচুর আগ্রহী মানুষজন আছেন, ক্রীড়া বুঝেন, খেলা দেখেন। সেক্ষেত্রে আমরা একটা বাড়তি পাওনা পেয়েছি, মানুষের সহযোগিতা, ক্লাবের সহযোগিতা এবং মানুষ মানে দর্শকের যে উৎসাহ,
এটা হচ্ছে একটা বড় পাওনা আমাদের কাছে। পাওনা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন, গত বছরও দিয়েছেন, এবছরও দিয়েছে। এটা আমাদের কাছে পাওনা এই কারণেই, যারা আয়োজন করেন, যারা সহযোগিতা করেন, আয়োজন করেন, তাদের একটা উৎসাহ বাড়ে, উৎসাহ দ্বিগুণ হয় যে আমাদের দলের যার নামে টুর্নামেন্ট তিনিই শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। এটা আমাদের কাছে বাড়তি পাওনা। এটা আমাদেরকে এগিয়ে যেতে আরও একটু বেশি কাজে লাগবে। হ্যাঁ, ওনার তো নিজস্ব ক্লাব রয়েছে, ডিএইচএফসি ক্লাব উনি করেছেন, ফুটবল ক্লাব করেছেন। তারপরে উনি এমপি কাপ করতেন, সেবাশ্রয় হওয়ার পর থেকে উনি এমপি কাপটা করেননি, মানুষের সেবায় নিয়োজিত করেছেন নিজেকে। এমপি কাপ দেখেই আমরা এই টুর্নামেন্টের সিদ্ধান্ত নিই যে এমপি কাপ যেহেতু দাদা নিজে করেন ফুটবল, সেক্ষেত্রে সারা বাংলায় দ্বিতীয় কাপ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদ নিয়ে, যেটা ক্রিকেট। উনি ফুটবল করতেন, আমরা ক্রিকেটটা করি। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।